হ্যালো অ্যাডমিশনের যোদ্ধারা, তো আপনারা মোটামুটি অ্যাডমিশনে চলে আসছেন, অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মোটামুটি। তো আপনাদের দেখেন অ্যাডমিশনের কিছু সার্কুলার দিয়েও দিয়েছে, আপনারা হয়তো জানেন না, এই জন্য জানাতে আসলাম বিষয়টা। সবাই তো আর জানে না সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আর মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন ক্যাডেট সায়েন্সদের জন্য। তো সায়েন্সদের জন্য আজকে এই ভিডিওটি মেরিন সম্পর্কিত সকল তথ্য এবং সকল ধরনের ইনফরমেশন আমরা আপনাদের দিব। তো আজকে মোটামুটি সায়েন্সদের জন্য সম্পূর্ণই সায়েন্সদের জন্য তৈরি আজকে কন্টেন্টটা, সায়েন্সদের জন্য মেরিন নিয়ে। আমি মেরিনে পরীক্ষা দিয়েছিলাম, অনেকেই জানেন হয়তো আমি মেরিনে চান্স পেয়েছিলাম মেরিনে। তো আমি সেখানে যাইনি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম। তো মেরিনের সার্কুলার দিয়ে দিয়েছে আপনারা সবাই আবেদন করা শুরু করে দেন। মেরিনের আবেদনের তারিখটা সব দিয়ে দিয়েছে। মেরিনের আবেদনের তারিখ এই যে, আবেদনের তারিখ সেপ্টেম্বর মাসে 11 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন, বুঝতে পারছেন? আর এই কয়দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, খুবই দুঃখিত। এই যে 11 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ অক্টোবরের 31 তারিখ। তো আপনারা আবেদন শুরু করে দেন মোটামুটি। মেইনের পরীক্ষা কিভাবে হয়, মেইনের পরীক্ষা সম্পর্কিত আজকে কিছু তথ্য। পদ্ধতি, মার্ক ডিস্ট্রিবিউশন, এটা খুব জরুরি। এই যে আপনার এসএসসি এবং এইচএসসি সমমানের, এসএসসি জিপিএ 5-এর 15 গুণ করে, জিপিএ 5-কে 15 গুণ করে, এবং এইচএসসি 125 মানে 25 নাম্বার দেয়, 25 গুণ করে। রেড নিলাম। এই যে আপনার এসএসসি 15 গুণ আর এইচএসসি 25 গুণ, টোটাল আপনার যদি 5 পয়েন্ট থাকে, 5 ইন্টু 15 এসএসসিতে, তাহলে হচ্ছে 75 মার্ক। আর এইচএসসিতে 5 ইন্টু 25, তাহলে হচ্ছে 125 মার্ক, 125 মার্ক। তো আমার মনে হয় যে আপনারা মেইনে পরীক্ষা দেন, যেহেতু প্রথম মেইন পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে শেষের দিকে মেইনের পরীক্ষাটি হবে। তো আপনারা মেইনের পরীক্ষার জন্য ততটা পড়তে হয় না, যেহেতু আপনারা সায়েন্সের স্টুডেন্ট। মেইনে থাকে বলি, মেইনে কি কি থাকে, এই যে লিখিত পরীক্ষা 80 নম্বর, লিখিত পরীক্ষায় 80 নম্বর থাকে মেরিনে। এখন লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকে দেওয়া আছে সব কিছু। এই যে নাম্বার ডিস্ট্রিবিউশন খুব এক জরুরি বিষয়, যে কোন বিষয়ে কত নাম্বার থাকে এটা। এই যে আপনার বিজ্ঞান, পদার্থবিজ্ঞানে থাকে 20, গণিত থাকে 20, বাংলায় থাকে 10, ইংরেজিতে 20, আর সাধারণ জ্ঞান ও বাংলাদেশে 10। এই টোটাল আপনার 80 মার্ক, টোটাল 80 মার্ক। 80 মার্কের মধ্যে আপনার 160টা এমসিকিউ থাকে, কিন্তু 160টা এমসিকিউ থাকবে, 160টা এমসিকিউ। 2টা এমসিকিউ সমান 1 মার্ক, মেইনে 2টা এমসিকিউ সমান 1 মার্ক। এই জন্য 5 মার্ক এখানে মেরিনে 5 মার্ক হিসেবে বিবেচনা করা হয়। তো আপনি সব পরীক্ষা দিলেন, সব কিছু করলেন, লাস্টে আপনার একটা 5 মার্ক থাকবে, সেটা হচ্ছে রেজাল্টের 40%, রিটেনের 40% পাস। যদি 40% পাস পান, 5 মার্ক পান, তাহলে আপনি পরবর্তী ধাপে মেইনে পরবর্তী ধাপে যেতে পারবেন। এখন পরবর্তী ধাপ কোনটা? মেইনে পরবর্তী ধাপ হচ্ছে ভাইবা। মেইনে পরবর্তী ধাপ ভাইবা। এই যে আপনার ভাইবা, এই মেরিনে হচ্ছে পরবর্তী ধাপ ভাইবা। এই যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, এবং শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো
তবে এটা শারীরিক পরীক্ষাটা হয় পরে, মৌখিকটা হয় আগে, কারণ আমরা যখন দিয়েছিলাম তখন 100 মার্কের 200টা এমসিকিউ ছিল, তার মধ্যে 100 মার্ক এই যে ভাইবায় যে 20 মার্কটা যুক্ত করছে, এই 20 মার্কটা আমাদের সময় ছিল না, এর আগের বছরে ছিল না, তো এখন রিসেন্টলি এটা যুক্ত করছে। এই জন্য বলতেছি যে ভাইবা হয়তো এবার একটু হার্ড হবে মেরিনের ভাইবাটি। তো 80 মার্ক যেহেতু, তো আপনাদের প্রথমে চোখের পরীক্ষা হবে। মেরিনে অনেক পরীক্ষা আছে, যেমন আপনি যদি রিটেনে টিকে যান তাহলে আপনাকে ভাইবার জন্য ডাকবে, আপনি ভাইভাতে টিকে গেলে আপনাকে চোখ পরীক্ষা করবে, চোখ পরীক্ষা করা হয়ে গেলে আপনার উচ্চতা এবং ওজন মাপবে, মাপার পরে আপনাকে শারীরিক পরীক্ষায় ডাকবে, সেটা হবে সাঁতার আর দৌড়। দৌড়টা 400 মিটার, ওইটা টাইমে কমপ্লিট করতে হয়। টাইমে কমপ্লিট করতে হয় এমন না বিষয়টা, অনেকজন একসাথে দৌড়াবে, পড়ে গেলে আপনি বাদ হয়ে গেলেন, পড়বেন না, আস্তে আস্তে যদি আপনি 400 মিটার দৌড়ে যান তাহলে আপনি টিকে যাবেন, কিন্তু আপনি যদি পড়ে যান তাহলে আপনি টিকবেন না। এই বিষয়ে আপনার ভিডিও পরে দিব, যখন শুরু হবে, যখন রিটেন হয়ে যাবে, তখন ভাইবা বা প্রাথমিকের জন্য কি করা লাগবে সেটা সম্পর্কিত সব জানাবো। আর সাঁতারে অল্প পানি, সুইমিং পুলে অল্প পানি থাকে, তো সাঁতার জানা খুবই জরুরি মেরিনে। তবে সাঁতারে ততটা বাধে না, সবাই হয়ে যায়, এই জন্য সাঁতারটা, তাও সাঁতার শিখবেন আপনারা যারা সাঁতার পারেন না, মেরিন আপনাদের স্বপ্ন, তারা সাঁতার শিখবেন অবশ্যই। আর এই পরীক্ষাটি জানুয়ারি মাসের মধ্যে হবে, মেরিনের পরীক্ষাটি জানুয়ারি মাসের মধ্যে হবে। আপনাদের অ্যাডমিশন জার্নিংয়ের প্রথম পরীক্ষাটি হবে মেরিনের, এই জন্য আপনারা যথাযথ প্রিপারেশন নেন মেরিনের জন্য। মেরিনে পদার্থবিজ্ঞান পড়তে হবে, পদার্থবিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। যাদের মেডিকেল প্রিপারেশন আছেন তারা অবশ্যই আপনারা মেরিন পরীক্ষাটা দিয়ে দেখবেন। মেরিনে অনেক কম সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে, যেমন আমাদের সময় করেছিল যে মাত্র 15,000, তো অনেক কম সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে। তো এখানে ন্যায় হচ্ছে সিটের ডিস্ট্রিবিউশনে যদি আমরা আসি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে বাংলাদেশ চট্টগ্রাম মেরিন একাডেমি প্রথমে আছে, সেখানে পুরুষ নেয় 160 জন। বাংলাদেশ মেরিন একাডেমি পাবনাতে পুরুষ নেয় 50 জন। বাংলাদেশ বরিশাল একাডেমিতে পুরুষ নেয় 70 জন। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরে নেয় 70 জন। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে নেয় 50 জন। এখানে টোটাল তাহলে 210, 280, 360, 410 জন। এখানে 410 জন, আর হচ্ছে এখানে আছে আপনার ইন্টারন্যাশনাল মেরিন একাডেমিতে, এটা ঢাকাতে, ওয়েস্টার্ন মেরিন একাডেমি ঢাকা। এগুলো 3টা হচ্ছে বেসরকারি, 3টা বেসরকারি। এখানেও আসন আছে, এই যে আসন আপনাদের জন্য, পুরুষদের জন্য। বেসরকারি মেরিন একাডেমিতে শুধু পুরুষ, কোনো মহিলা নেই। আর মহিলা আছে, মেয়েরা আছেন শুধু মেরিটাইম একাডেমিতে। ও ফিশারিজ একাডেমি তো আছে, ফিশারিজ একাডেমিতে আছে, এই যে ফিশারিজ একাডেমি, মহিলা আছে 10 জন। ফিশারিজে আমার একটা খুব রিলেটিভ আছে, সে আমার সাথে চান্স পেয়েছিল, আমি চান্স পেয়েছিলাম আপনার মেরিনে। তো সে মেরিন ফিশারিজ একাডেমিতে এখন আছে বর্তমানে। তো সে খুব বলে যে সৈকত তুমি আসলে না কেন, তুমি আসলে তো ভালো হইতো, এমন বলে, ঠিক আছে। তো মেরিনে চান্স পাওয়া সহজ, ইজি একটা বিষয়, সবার কাছে ইজি না বিষয়টা। মেরিনে চান্স পাওয়া যে সবাই ইজি মনে করবে সেটা না। তো আপনারা মেরিনে পরীক্ষা দিতে পারেন, আমার সাজেস্ট থাকবে যে ভাই আপনারা মেরিনে পরীক্ষা দিন, যেহেতু আপনার অ্যাডমিশন জার্নি প্রথম মেরিন দিয়ে শুরু হবে। তো আস্তে আস্তে পরীক্ষা দিতে থাকেন, দেখেন ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাবেন। আর আপনাদের প্রিপারেশন সম্পর্কে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনাদের প্রিপারেশন কেমন, তাহলে আপনি বলবেন ভাই এখন পড়তেছি না, ভাই একটু পড়তেছি হচ্ছে, এইটাই। কিন্তু পড়তে থাকেন, পড়েন, আপনারা পড়েন, আপনাদের পড়লে আপনারা শিখতে পারবেন। আপনাদের পড়লে পড়াটা আমরা নিয়ে নিব না, আপনাদের পড়া আপনারা শিখবেন, আপনাদের জ্ঞান হবে, আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এখন ভাই যে মেরিনের পরীক্ষাটার কথা যে বললাম, এটা কথা বলার পরে আমার কিন্তু কোনো লাভ নাই ভাই, আমার কোনো লাভ নাই ভাই, আপনাদের জন্য বলতেছি, কিছু করলে আপনাদের জন্য করি ভাই, এটা দেখেন তাহলে। আর এই যে যোগ্যতা সম্পর্কে আমরা মেরিনে যে পরীক্ষা দিতে কী কী যোগ্যতা লাগবে এই সম্পর্কে আগামীকাল আমরা একটা ভিডিও ডাউনলোড করব, আমরা একটা ভিডিও আপলোড করব আগামীকাল, যে আবেদনের যোগ্যতা কী কী লাগে। আর তারপরে যদি কিছু জানতে হয় তাহলে হচ্ছে আপনি সার্চ দেন www.dosecadet.gov.bd, এটা সার্চে বিস্তারিত জেনে নেন। আপনার মেইন সম্পর্কিত কবে আবেদন করতে পারবেন, এই যে আবেদনের জন্য ভিজিট করুন,
এখানে গেলে আপনি আবেদন পদ্ধতি জানতে পারবেন, কীভাবে কতই সেপ্টেম্বরে যে 11ই সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত শেষ সময় যে লিখিত কেন্দ্র SMS-এর মাধ্যমে জানানো হবে। এটা হচ্ছে আপনার তেজগাঁও কলেজে হয়, ফার্মগেটে পরীক্ষা। মেইন লিখিত পরীক্ষা সবসময় তেজগাঁও ফার্মে হয়, তেজগাঁও কলেজে, ইয়েতে ফার্মগেটে সবসময়। তো আজকে ভাই এই পর্যন্তই ভিডিওটি। আপনার মেইন সম্পর্কিত, যেহেতু অ্যাডমিশনের প্রথম অ্যাপ্লিকেশন পেয়ে গেছেন আপনারা, তো পূরণ করে ফেলেন, পরীক্ষা দেন। পরীক্ষা দিলে শিখতে পারবেন, যত পরীক্ষা দিবেন তত সামনের দিকে আগাইতে পারবেন। তো ভাই আজকে এই পর্যন্ত থাকি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকেন।